জুলাই জাদুঘরে এত মূর্তি, এত ভাস্কর্য, এগুলো হালাল হইল কিভাবে? 5ই আগস্টের পরে আমরা দেখেছি যে সারা দেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত ভাস্কর্য ছিল, ভাস্কর্য বলেন আর মূর্তি বলেন, এগুলোকে তো মূর্তি বলেই ভাঙা হয়েছে সারা দেশে। অত্যন্ত দুঃখজনক বিষয় হলো এই মূর্তি ভাঙায় আমরা, বা ভাস্কর্যগুলো, এগুলো তো মূর্তি না, এগুলো হলো ভাস্কর্য। তো এই ভাস্কর্যগুলো ভাঙায় সেনাবাহিনীকেও অংশগ্রহণ করতে আমরা দেখেছিলাম, সেনাবাহিনীকেও। সেই আলোচনাটা আমি পরে করতেছি, কিন্তু এখন যেটা বলতে চাই সেটা হলো যে জুলাই জাদুঘরের ভিতরে যে অসংখ্য ভাস্কর্য তৈরি করা হয়েছে, যেমন ধরেন একটা দুইটা না তো, আবু সাঈদের ভাস্কর্য, স্নিগ্ধর ভাস্কর্য, বা যারা জুলাই যুদ্ধে শহীদ হয়েছে তাদের ভাস্কর্য তৈরি করা হয়েছে সেখানে। তারপরে সেখানে যে আয়না ঘর দেখানো হয়েছে, সে আয়না ঘরে মানুষকে নিয়ে যে বন্দি করে রাখতো, সে সমস্ত ভাস্কর্য দেখলাম। অনেক ভাস্কর্য তৈরি করা হয়েছে। তারপরে আরেকটা দেখলাম যে গণভবনের ভিতরে যে লেক আছে, ওই লেকের পারে ভাস্কর্য বানায় রাখছে যে মানুষকে নাকি শেখ হাসিনা ধরে নিয়ে যা এই লেকের পানিতে সিমেন্টের বস্তার সাথে বাইন্ধা ফেলে দিতেন লেকের পানিতে, আর সেখানে মাছ ছাড়তেন। সেই মাছগুলো খাইতো এই মানুষের মাংস। এই মানুষগুলা পচে গলে ফুলে ফেপে উঠত, সেগুলো মাছে খাইতো। সেই মাছ শেখ হাসিনা শিকার করে করে খাইতেন। মানে ভাস্কর্য দিয়ে বুঝেছে, ভাস্কর্য অনেক করে রাখছে ওখানে, মূর্তি মানুষের। এই ধরনের এটা আবার টেলিভিশনে প্রচারও হইতেছে দেখলাম। আমি একটা টিভি চ্যানেলে দেখলাম, এনটিভিতে দেখলাম। আর ওইখানে মানুষ যে টিকিট কাটে জাদুঘরে যাবে, ভিতরে গেলে ওইখানে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে, যারা এই দর্শনার্থীদের ঘুরে ঘুরে দেখায় এবং বুঝাইয়া বলে যে কোনটার কাজ কি, তো সেখানে দেখলাম একজন ভাষ্যকার বলতেছেন যে এই লেকে শেখ হাসিনা মানুষ ধরে আয় না, সিমেন্টের পাথর পেটে বাইন্দা এর ভিতরে ফেলে দিতেন। তারপরে সেখানে মাছ চাষ করতেন, মাছে এই মানুষ খাইতো, আর উনি আবার এই মাছ ধরে খাইতো। এই ধরনের গাঁজাখড়ি প্রচারণা যে সরকার করতেছে, এটা কি ভালো হইতেছে? এটা কি জনগণ বিশ্বাস করবে? আপনি বিশ্বাস করবেন? সেখানে অল্প একটু লেক, এদেশে মানুষকে মাইরা শেখ হাসিনা মানুষ মাইরা ফেলছে কি ফেলে নাই সে বিতর্কে আমি যাইতেছি না। আমি বলতেছি না যে মানুষ মারে নাই বা মারছে, কিন্তু কথা হলো কি, এটা কি সম্ভব? ধরেন আপনি যদি গণভবনে থাকতেন, বা আপনি বাড়িতে থাকেন, আপনার বাড়িতে একটা পুকুর আছে, সেইখানে আপনি মানুষ ধরে নিয়ে যা হত্যা করে ফেলবেন আর মাছ চাষ করবেন, মাছে সেই মরা মানুষ খাবে আর সেই মাছ আপনি খাবেন, এটা কি হইতে পারে কোনোদিন? এখানে
এই জুলাই জাদুঘরটাকে হাস্যকর করে ফেলছে। আরে ভাই, একটা পাগলও তো এটা বিশ্বাস করবে না। একটা মিথ্যাচারের তো একটা সীমানা আছে। এই দেশে কি সাগর নদীর অভাব আছে? কেউ যদি মানুষ মারতে চায়, প্রশাসন মারতে চায়, ফেলতে পারে, সাগর মহাসাগর নদীতে ফেলতে পারে, ঘরের মধ্যে। আর ওইখানে যদি মানুষ মেরে ফেলেই, তাহলে সেই দুর্গন্ধের জন্যে বা দুর্গন্ধের জ্বালায় সেখানে কি শেখ হাসিনা বা কোনো মানুষ বসবাস করতে পারবে? আপনার ঘরের জানালার পাশে বা আপনার আঙ্গিনায় বা পাশে মানুষ মেরে আপনি ফেলবেন, মানুষ মরার যে পচা গন্ধ, এটাকে ওখানে শেখ হাসিনা একলা থাকতেন না, সেখানে তার শত শত স্টাফ থাকতো, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন থাকতো। তাহলে এই গন্ধ কি তারা সহ্য করে ওখানে ছিল? তো বিভিন্ন কারণে জুলাই জাদুঘরটাকে হাস্যকর করে ফেলছে। ঢাকা শহরের প্রাণকেন্দ্রে 19 একর জায়গা, এটা একটা হেরিটেজ, বিশ্বে স্থান পাওয়া দর্শন মানে ঐতিহ্যবাহী স্থানের মধ্যে এটার নাম আছে। সংসদ ভবনের পাশে গণভবন, প্রধানমন্ত্রীর বাসভবন। এই বাসভবনটা তো শেখ হাসিনার বাসভবন না। যেমন এখন তারেক রহমান প্রধানমন্ত্রী, এখন তো তারেক রহমান ওইখানে থাকতে পারত। তাহলে জুলাই জাদুঘরের যে বাংলাদেশে যে একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে বাংলাদেশ 1971 সালে, যে বিশ্ব কাঁপানো মুক্তিযুদ্ধ হইল, যেখানে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছেন, হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, 3 লক্ষ মা বোনের ইজ্জত গেছে, সারা দেশে জ্বালাও পোড়াও, অগ্নিসংযোগ, ধর্ষণ, লুণ্ঠন সব হয়েছে। 2 কোটি মানুষ বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল ভারতের শরণার্থী হিসেবে। সেই বিশ্ব কাঁপানো যে মুক্তিযুদ্ধ জাদুঘর, সেটা দেখছেন ছোট্ট একটা বিল্ডিংয়ের ভিতরে কতটুকু জায়গা নিয়ে করা হয়েছে। তাহলে এত বড় একটা স্বাধীনতা যুদ্ধের জাদুঘর যদি এতটুকু করা যায়, বা একটা ন্যাশনাল জাদুঘরও তো আছে আমাদের, সেটাও দেখেন কত স্বল্প পরিসরে কতটুকু জায়গা নিয়ে করা হয়েছে। তাইলে জুলাইটাকে পুরোপুরি এরা ব্যবসা হিসেবে নিচ্ছে। তো দেখবেন এই জুলাই যোদ্ধারা, এদের বয়স 20 বছর, 30 বছর, 25 বছর, 15 বছর, এরা বাকি 50, 60, 80 বছর যতদিন বাঁচবে, আগামী 100 বছর এই জুলাই যোদ্ধাদেরকে রাষ্ট্রীয় কোষাগার থেকে সুযোগ সুবিধা, বেতন ভাতা এগুলো দিতে হবে। আর দেখবেন এইসব জুলাই যোদ্ধারা সারা দেশে এই পরিচয়ে চাঁদাবাজি, লুণ্ঠন করতে থাকবে। যেমন ধরেন, একটা রিক্সা ভাড়া না দিয়াও সেখানে বলবে আমি জুলাই যোদ্ধা, মাছ কিনবে কিনা বলবে আমি জুলাই যোদ্ধা, টাকা দিব না, বাসে উঠে বলবে আমরা জুলাই যোদ্ধা। এই আর এক সমস্যায় পড়ছে, কারণ জুলাই যুদ্ধটাকে, জুলাইতে বাংলাদেশে যুদ্ধ হয়েছে কোথায়? জুলাইতে যে আন্দোলন হয়েছে, একটা সরকার পতনের আন্দোলন হয়েছে। 1990 সালেও তো আমরা আন্দোলন করেছি, এরশাদ সরকারকে পতন করেছি। বা আন্দোলন সংগ্রাম তো চলমান, সবসময় হয়। তো এখানে এই জুলাই যুদ্ধটাকে এমনভাবে দেখানো হয়েছে যে একটা গরিব দেশের 19 একর জায়গা রাজধানীর বুকে, এটা সরকারের অন্য কাজে ব্যবহার করতে পারত। এবং জুলাই জাদুঘর করার বিপক্ষে আমি না, কিন্তু জুলাই জাদুঘর তো সরকারের অনেক বাড়ি আছে পরিত্যক্ত, যে কোনো একটা বাড়িতে করতে পারতো, বা 2টা ফ্ল্যাট নিয়ে করতে পারতো। না, জুলাই যুদ্ধের ঘটনা কি? কিছু লোক যারা শহীদ হয়েছে,
এই ঘটনাগুলো, এই স্মৃতিগুলাই তো ওখানে রাখা যেত, বা মুক্তিযুদ্ধ জাদুঘরের তো একটা অংশ খালি করে ওখানে রাখা যেত, বা ন্যাশনাল যে জাদুঘর আছে সেখানেও রাখা যেত। তো এটা একটা হলো উদ্দেশ্য প্রণোদিত ব্যবসা কেন্দ্র খোলা হয়েছে জুলাই জাদুঘর। আর যে কথাটা আমি বলতে চাই, যেন মুক্তিযুদ্ধের যত ভাস্কর্য ছিল, মুক্তিযুদ্ধের সব স্মৃতি ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য এগুলো কিন্তু সব ভেঙে ফেলা হয়েছে 5ই আগস্টের পরে। বলা হয়েছে যে মূর্তি মুসলমান দেশে থাকবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য, বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য, কয়দিন আগেও, এই 1 সপ্তাহ আগেও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য ভাঙা হয়েছে মুসলমান দেশের, মুসলিম দেশের দোহাই দিয়া। অসংখ্য, সারা দেশে কোথাও কোনো ভাস্কর্য রাখে নাই এরা, সব ভেঙে ফেলছে। নারী হোক আর পুরুষ হোক আর মুক্তিযোদ্ধা হোক আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হোক, এমনকি জিয়াউর রহমানের ভাস্কর্য হোক, সব ভেঙে ফেলছে। যারা এই সারা দেশে পরিকল্পিতভাবে এই যে জনগণকে বুঝাইছিল যে এগুলো হলো হারাম, এগুলো মূর্তি পূজা, এগুলো ভাস্কর্য, এই জন্য আমরা ভেঙে ফেলতেছি, এবং ভেঙে ফেলছে তারা। কিন্তু তারাই আবার, আপনি জুলাই জাদুঘরে যে দেখেন, সেই একই রকমভাবে অসংখ্য ভাস্কর্য তৈরি করছে। তাইলে এখানে বোঝা যেতেছে যে ধর্মটা কিছু না, এটা ধর্মর দোহাই দিয়া 1971 সালের মুক্তিযুদ্ধকে মুছে ফেলার একটা চক্রান্ত হয়েছে। 24 দিয়া 71 মুছে ফেলার এটা একটা চক্রান্ত ছিল, এই সমস্ত মূর্তি ভাঙ্গা। এটা করেছে হলো, তখন তো ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধ বিরোধী জামাত, শিবির, এনসিপি, আর ডক্টর ইউনূস সামনে ছিল। এই রাজাকার আলবদর আল শামসের উত্তরসূরিয়ারা, এরা ভেবেছিল যে 71-এ তারা যেভাবে চরমভাবে, নগ্নভাবে পরাজিত হয়েছে, এই 2024-এর এই অভ্যুত্থানের পরে তারা সেই 71-এর সংবিধান এবং 71-এর সব ঘটনাবলী দেশ থেকে, দেশের মানুষের হৃদয় থেকে মুছে ফেলবে। আর মুছে ফেলার পরে এই কারণে এই জুলাই বিপ্লবটাকে তারা এত বড় করে হাইলাইটস করছে। জুলাই যোদ্ধা কার্ড নিয়েছে, মুক্তিযোদ্ধার মতো তাদের বেতন ভাতা দেওয়া হয়েছে। এখন যে ধর্মর কারণে তারা সারা দেশের ভাস্কর্য ভাঙছে, এখন জাতির সামনে আমার প্রশ্ন হলো যে সেই ভাস্কর্য কি কারণে জুলাই এই স্মৃতি জাদুঘরে করা হলো? একটা দুইটা না, অসংখ্য ভাস্কর্য করা হয়েছে। তাইলে এখানে জায়েজ হলো কিভাবে? জুলাই স্মৃতি জাদুঘরে মুক্তিযুদ্ধের ভাস্কর্য জায়েজ, আর দেশের অন্য কোথাও ভাস্কর্য মূর্তি জায়েজ নাই। তাহলে এখন দেখা যেতেছে যে ধর্মের নামে যে ভণ্ডামি চলে, জনগণকে ধোঁকা বানায়, যারা বেহেশতের টিকিট বিক্রি করে, ধর্ম ব্যবসায়ী এরা। দুঃখজনকভাবে আমরা দেখছি যে সেনাপ্রধানও বলতেছে, হজ করছে কয়েকদিন আগে, দাঁড়িয়ে রাখছে, রেখা বেদাত খুঁজে বেড়াইতেছে উনি, এটাও দেখলাম। তা আমরা যে গণ অভ্যুত্থানটা 2024 সালে হয়েছে, এই গণ অভ্যুত্থানের পরে আমরা মোটামুটি একটা জঙ্গিবাদী, যুদ্ধ অপরাধী, জামাত, শিবির, এনসিপি খপ্পরে পড়ে গেছিলাম। ওরা চাইছিল দেশটাকে আবার পাকিস্তান বানাইব। যদিও এখন তারা ক্ষমতার অংশীদার, কিন্তু বাংলাদেশে কোনোদিনও তাদের সেই স্বপ্ন পূরণ হবে না। আমি দাবি জানাই যে যারা, এখন তো এই ভণ্ডদের মুখোশ উন্মোচন হয়ে গেছে,
তারা সারা দেশের মুক্তিযুদ্ধের স্মারক স্মৃতিচিহ্ন ভাস্কর্য সব ভেঙে ফেলে দিয়া তারা ধর্মের দোহাই দিছিল, কিন্তু এখন তো তাদের মুখোশ উন্মোচন হয়ে গেছে যে তারা জুলাই জাদুঘরের ভিতরে অসংখ্য ভাস্কর্য তৈরি করেছে একই আদলে। তার মানে এটা জায়েজ। কাজেই যারা মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন, জুলাই জাদুঘর, বঙ্গবন্ধুর মূর্তি ভাঙচুর করেছিল তাদেরকে ভবিষ্যতে বিচারের আওতায় আনতে হবে এবং মুক্তিযুদ্ধের সেই সব স্মৃতিচিহ্ন ভাস্কর্য আবার সরকারকে পুনর্গঠন করতে হবে, পুনর্নির্মাণ করতে হবে। আমি সেই আহ্বান জানিয়ে আজকের ভিডিও শেষ করতেছি। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিয়ে ধন্যবাদ।